হ্যালো বন্ধুরা, সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি মায়াপুরের একটি বিশেষ রান্নার রেসিপি নিয়ে। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। সবার প্রথমে বাটিতে একটা পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার ওপর দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল এবং অল্প পরিমাণ নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। ময়দাটা মেখে আমি 2-3 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। আমার হাতে সময় ছিল বলে আমি 2-3 ঘন্টা রেখেছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে মেখেই করে নিতে পারেন, কিন্তু একটু রেখে দিলে জিনিসটা ভালো হবে। যাই হোক, আমার 3 ঘন্টা হয়ে গেছে টাইম। এরপর আমি আর একবার ভালো করে ময়দাটা মেখে নেব। এরপর হবে আসল কাজ। খুব অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ময়দাটা এরকমভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে। খুব প্রেসার দিয়ে ধোবো না, তাহলে পুরো ময়দাটাই গলে যাবে। খুব আলতো হাতে ময়দাটা ধুতে হবে। খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই, 4-5 বার ধুয়ে নিলেই হয়ে যাবে। ময়দাটা যখন ধুয়ে ধুয়ে ফেস ক্রিমের মতো হয়ে যাবে তখন জানবেন জিনিসটা আমাদের রেডি হয়ে গেছে। এবং তখন এটাকে খুব ভালো করে জল ছড়িয়ে তুলে নিতে হবে। এরপর খুব ছোট ছোট করে সাইজ করে কেটে নেব। আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কাটতে পারেন, তবে একটার গায়ে একটা লাগাবেন না, তাহলে চিটিয়ে যাবে। এখন কড়াইয়ে তেল দিয়ে পিসগুলো লাল লাল করে ভেজে নেব। এরপর আবার একবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা জিরে দিয়ে টমেটো, আদা কুচি, চালমগজ ও কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা মিক্সিতে দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নেব। তরকারির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম, এখন এই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সব শেষে কড়াইয়ে আর একবার তেল দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। ব্যাস, আর বলার কিছুই নেই আমার। এবারে যা হবে আপনারা দেখতে থাকুন।
নিরামিষের মধ্যে এই রেসিপিটি কিন্তু অতি অসাধারণ একটি পদ। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নিশ্চয়ই ভালোই লাগবে। ব্যাস, আজকের রেসিপি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।